এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। কয় বছরের? গত 1 বছরে যা গুনাহ করেছেন ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন দিন? যে আশুরার রোজা রাখবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আশুরা মানেই হচ্ছে 10। তো 10 তারিখ রোজা রাখবেন। ইহুদিরা যেহেতু একটা রাখতো, নবীজি বলছেন যে না, ইহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায় নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও, তাহলে কয়টা হয়ে যায়? 2টা। হয় 9-10 রাখেন অথবা 10-11 রাখেন। এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল 1 নাম্বার হচ্ছে, আশুরার আমলের 1 নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখবো। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার কি? নফল রোজা বেশি বেশি করা। 3 নাম্বার তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাফ করেছেন। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। মুসা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের দলের সামনে থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাহবুব, তুমি ছাড়া কেউ নাই যে গুনাহগুলো আমার মাফ করবে। ও আল্লাহ, যদি এখন মাফ না করো, আমার যদি মওত হয়ে যায় তাহলে আমার জাহান্নামে যাইতে হবে। ও মাবুদ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া কোনো খালেক নাই। এইভাবে যখন তওবা ইস্তিগফার করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, আর বারবার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ কি মনে আছে তো? কি করতে হবে? তওবা ইস্তিগফার বেশি করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করেন এই মুহররম মাসে। কি করা? কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। সবাই মনোযোগ দিন, কোরআন তেলাওয়াতটা বৃদ্ধি করবেন এই মুহররম মাসে। শুধু তেলাওয়াত করে না, একটু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন। এরপরে 5 নাম্বার দান সাদাকা করবেন। 6 নাম্বার আত্মসমালোচনা এবং নতুন হিজরি বছরের জন্য কিছু কর্ম পরিকল্পনা করবেন। কর্ম পরিকল্পনা মানে কি? যে 1 বছর যা হওয়ার হয়েছে, সামনের 1 বছর আমার 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না ইনশাল্লাহ। বলেন। সামনের 1 বছর আমি কোনো নফল রোজা ছাড়বো না ইনশাল্লাহ। 1 বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার যা করেছি এই আগামী 1 বছর আল্লাহ আপনাকে হাজির নাজির জেনে বলছি, সাক্ষী রেখে বলছি, আমার দ্বারা আর কোনো পাপ আমি সংগঠন করব না। দেখেন আজকে যে মানুষটা মারা যাচ্ছে, সেও কিন্তু আপনার আমার মতোই মনে করছে এখনো অনেক দিন বাঁচবো। বুঝেন নাই? আজ বিকালে যে মানুষটা মারা যাবে না, সেও আপনার মতো আমার মতোই ভাবতো যে এখনো অনেক দিন টাইম আছে আমার। এই মোবারক ভাই যে মারা গেছে গত সপ্তাহে, উনিও হয়তো বা গত জুমায় এমনটাই মনে করেছিলেন, এখনো আমার অনেক সময় আছে। কখন ধাপ করে মালাকুল মউত এসে সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিবে ভাই আপনিও জানেন না, আমিও। আমার কবরে যাইতে হবে কারে? আমারই। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারে? আমাকেই। আমার আমলনামা পেশ করতে হবে কাকে? আমাকে। আমার ছেলেকে না কিন্তু। যেহেতু আমার কবরে আমাকেই যেতে হবে, আমার আমলনামা নিয়ে আমাকেই দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে আমাকে আমার হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং কারো প্রতি নির্ভরশীল না, আমার আল্লাহর জন্য, আমার কবরের জন্য আমাকেই আমল নিয়ে যাইতে হবে। ঠিক কিনা? সংসদে কি কথা হইল, কোন পলিটিক্যাল লিডার কি কথা বলল, কোন ভাই কি বলল, কোন বোন কি বলল, বউ কি বলল, বাচ্চা কি বলল, এগুলো সব ক্ষণস্থায়ী ধোঁকা। স্থায়ীটা কি? স্থায়ী হচ্ছে একমাত্র আমার আমল। ছেলের জন্য 26 বছর হাড় ভাঙা